হজ করতে না গিয়েও আপনি আল্লাহ রাসূলের মেহমান হতে পারেন। কোথায় যেতে হবে? মসজিদে। মসজিদে ঢুকলে সে আল্লাহর মেহমান, রাসূলের মেহমান। এই জন্য খলিফাতুর রাসূল, খলিফায়ে আউয়াল সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববী শরীফে প্রবেশ করতেন, তখন ওনার চেহারা ভিন্ন রূপ হয়ে যেত, ম্লান হয়ে যেত, ভীতি কাজ করতো চেহারার মধ্যে। আবু বকর সিদ্দিকের চেহারার মধ্যে ভীতি, ভয় কাজ করত। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আসলে সবাই আনন্দিত হয়, খুশি হয়, কিন্তু আবু বকরের চেহারা তো ম্লান কেন হয়? আল্লাহ রাসূল বললেন, আবু বকর কি ব্যাপার, মসজিদে আসলে তুমি একটু ভিন্ন রকম হয়ে যাও, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি কুরবান। একজন আসামি আদালতে যখন জাজের সামনে দাঁড়ায়, আদালতে জাজের সামনে আসামির চেহারা কি খুশি থাকে নাকি চিন্তিত থাকে? টেনশনে থাকে। ও নবী, আমি তো আসামি, সবচেয়ে যিনি বড় জাজ, আহকামুল হাকিমিন, আমি তার মসজিদে আসলে এটা ওনার ঘর, আল্লাহর ঘর, আমি আল্লাহর এজলাসের সামনে দাঁড়ালাম, যিনি আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক, ওনার সামনে আমি দাঁড়ালাম, আমার নিজের জীবনের কথা স্মরণ করে আমি ঠিক থাকতে পারি না, এই জন্যই আমার চেহারা মলিন হয়ে যায়, আমি বড় টেনশনের মধ্যে থাকি যে আল্লাহর সামনে, আল্লাহর ঘরে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের ইজ্জত আমি রক্ষা করতে পারছি কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই মসজিদে আসলে চিৎকার করি, এরকম অনেকে আছে না, কথাবার্তা বলি। দোতলার মধ্যে যুবক ছেলেরা বসে বসে ক্রিকেট খেলা দেখে, জুমার দিন দেখে না, আড্ডা মারে, নিচের তলায় বাড়ে না ইমাম সাহেবের সামনে, কিন্তু উপরে এই জন্য আল্লাহর পেয়ার হাবিব ইরশাদ করেছেন, ও উম্মতেরা, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, এটা জান্নাতের বাগান, এই বাগান থেকে ফল মূল খাইবে। আতা ফল, আঙ্গুর ফল, আপেল, বেদানা খাবার জন্য এই ফকিরহাট বাজারে যেতে হবে না। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, মসজিদে যখন প্রবেশ করবা, মসজিদে জান্নাতের বাগান আছে, এই বাগান থেকে তোমরা মিষ্টি মিষ্টি ফল আছে, এই সমস্ত ফলমূলগুলো খাবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কই ফলমূল? আল্লাহ নবী ইরশাদ বলেন যে মসজিদে যখন আসবা, দুনিয়াবি কথাবার্তা বন্ধ, নামাজে রত থাকবা অবিরত, এবং দোয়া আদিয়া, সালাতু সালাম, দুরূদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো অবিরত পড়তে থাকবা। এদিকে অবিরত এগুলো পড়বা, অন্যদিকে জান্নাতে তোমার জন্য বাগান ফলে মূলে সুশোভিত হয়ে যাবে। আপনার নিজের ঘর যতই উন্নত হোক, মসজিদের একটা মসজিদ যত নিম্নমানের হোক, গ্রামে গঞ্জে অনেক কাঁচা এখন নাই, আগে ছিল, এখন সব মসজিদ সুন্দর। আপনার ঘর যদি সোনার রূপা দিয়েও করেন, একটা মসজিদ যদি মাটিরও হয়, কোনটার দাম বেশি? কথা বলেন, কোনটার দাম বেশি? সেই দামি জায়গাতে, আল্লাহর ঘরে, জান্নাতি বাগানের মধ্যে আমরা এবার দর্শন কোরআন শোনার জন্য বসে গেলাম। আল্লাহ পাক এই মসজিদের উসিলায়
আমাদের গত দিনের 30 বছরের আগের 29 বছরের প্রত্যেকটি দারসুল কোরআনকে কবুল করুন। আমার আগে যারা তকরির করেছে they are all very young ছেলে, টাকলা যুবক। আপনাদের সামনে আমরা এই বয়সে এখানে তকরির করতে এসেছি, আসিনি? আমি যখন সিরিয়া মসজিদে খতিবের পদে আসি তখন আমি তাদের মতো বাচ্চা ছিলাম। আমাকে মানুষেরা বাচ্চা হুজুর ডাকতো, বাচ্চা হুজুর ডাকতো, একেবারে বাচ্চা ছিলাম, বাচ্চা হুজুর ডাকতো। হায় হায় হায়, সময় কিভাবে চলে গেল, সময় চলে গেল। এখন এই বয়সে চলে আসলাম। এখন এই জায়গায় আমাদের জাহেদ কাদেরী ইয়াং ছেলে বক্তব্য রাখলো, জানে আলম নিজামী বক্তব্য রাখলো, আপনাদের রিয়াদ সাহেব, তাওহীদ আলম রিয়াদ ইয়াং ছেলে। এখন মাঠে ময়দানে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি, তাদের বক্তব্য আমাদের শুনতে ভালো লাগে এবং অন্তরে আনন্দ পাই, এইভাবে যে আগামী প্রজন্ম আগামী দিনে মাঠে ময়দানে কাজ করার জন্য, খেদমতের জন্য আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে। কি বলেন, ঠিক কিনা? এক সময় মসজিদে ইমাম রাখত, শর্ত দিত 60 বছরের উপরে হইতে হবে, বুড়া, একদম বুড়া ইমাম রাখত। কারণ 60 বছরের উপরে চলে গেলে মানুষেরা মনে করতো তার আর গুনাহ খাতার দিকে নজর নেই।